হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিও কিন্তু স্পেশাল হতে যাচ্ছে, যেটা হচ্ছে আপনাদের দেখলে এই ভিডিও দেখলে অবশ্যই আপনি চমকে যাবেন। আজকের ভিডিও এমনভাবে সাজানো হয়েছে, আমরা দেখবো একই গল্প একই সিনেমার তিন নায়কের মানে সেম অভিনয়। আসলে এই ভিডিওর মধ্যে জানতে পারবো একই গল্প তিন সিনেমার আসলে কে সেরা। আমরা যেটা আজকের ভিডিও সাজানো সেটা হচ্ছে ওপার বাংলা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং বাংলাদেশের হচ্ছে মান্না এবং আরেকটা দ্বিতীয় হচ্ছে রুবেল। আচ্ছা, আমরা কিন্তু জানবো এই বিষয়ে নানা কিছু তথ্য। এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারেন আসলে একই গল্প তিন সিনেমার মধ্যে আসলে কার অভিনয় সবচেয়ে বেশি সেরা। যাই হোক, কথা কম বলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, আমি এত কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের জন্য, শুধু বিনোদন দেওয়ার জন্য এবং নানান বিষয়ে তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেই বিষয়ে অবশ্যই আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। কথা কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। স্যার, আমার নাম রাজা। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমার আর একটা নাম আছে। প্রথমেই হচ্ছে বাংলাদেশ সুলতান। স্যার, আমি খুবই দুঃখিত স্যার। আমি শুধু আপনার সাথে 1 মিনিট কথা বলতে মিঠুনের যাও, তোমরা যাও। তুই একটু বাইরে গিয়ে দাও, আমি স্যারের সাথে একটু কথা বলে আসছি। হ্যাঁ, বলো কি বলতে চাও। যা বলার তাড়াতাড়ি, কারণ আমার সময় স্যার, আমার নাম রাজা। এই দুটোকে এখান থেকে বের করে দে। তার আগে আমি একা রুবেল আপনার সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, এখন তোরা যা, ডাকলে আসবি। জ্যোতি, তুই একই একটু বাইরে মানে যা। হচ্ছে একই অভিনয় মানে হচ্ছে স্যার, ভারতের আমার নাম কলকাতার মানিক। মিঠুন ও বাংলাদেশের তবে আরো একটা রুবেল। নাম আছে। একই চরিত্র। লোকে আমাকে বলতো কে সেরা? এই ভিডিওতে জানতে চাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে অনেক অবশ্যই ভালো আছেন। ভালো তো আছি। আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। বাংলাদেশের অনেক সিনেমা রয়েছে একই গল্পের। তো বন্ধুরা, আজকে আমরা দেখব মান্না, রুবেল এবং মিঠুন একই গল্পের ছবিতে এই তিন নায়ক অভিনয় করেছিলেন। এই তিন নায়কের মধ্যে কার অভিনয় সেরা ছিল তা দেখতে পারবেন এই ভিডিওতে। একই গল্পের তিনটি সিনেমা হলো সুলতান, মানিক বাদশা, গুরু। মান্না অভিনীত সুলতান ছবিটি প্রথম মুক্তি পেয়েছিল 2001 সালে। এরপরে কলকাতায় নকল করেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে স্বপন সাহা নির্মাণ করেন গুরু সিনেমা 2003 সালে। 2003 সালে রুবেলকে নিয়ে M.A. আউয়াল নির্মাণ করেন মানিক বাদশা সিনেমা। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নেই এই তিন নায়কের মধ্যে কে সবচেয়ে ভালো অভিনয় করেছিলেন আর কোন ছবি কয় কোটি টাকা করে ব্যবসা করেছিল তাও কিন্তু আমরা জানতে পারবো এই ভিডিওতে। এই তিনটি ছবির কিছু কিছু দৃশ্য রয়েছে, একদমই নতুন দৃশ্য ছিল ওই সময়ে। তার মধ্যে একটি হলো নায়কের ছোট বোন কলেজে ভর্তি হতে চান। সেখানকার প্রধান শিক্ষক বলে, তুমি যদি আমার সাথে রাত কাটাতে পারো তবে তোমাকে আমি সিটের ব্যবস্থা করে দেব। ওখান থেকে নায়কের বোন বেরিয়ে আসে। আসার পর তার ভাইয়ের সাথে দেখা হয়। তখন আবারও যায় প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষক তো খুশি, বলে তাহলে আমার প্রস্তাবে তুমি রাজি হয়েছো। তখনই ওখানে নায়ক চলে আসে। তখন শিক্ষক বলে, কি ব্যাপার, তুমি কি সিএনজিতে এসেছো, সিএনজির ভাড়া দেওনি? তখন বলে, না স্যার, এই আমার বড় ভাই। তখন বলে, ও আমাকে সাথে তুমি মাস্তান নিয়ে এসেছো। তখন সিকিউরিটি গার্ড দিয়ে নায়ককে বের করে দিতে চায়। তখন নায়ক বলে, স্যার আমি 1 মিনিট আপনার সাথে কথা বলতে চাই। তখন স্যার বলে, ঠিক আছে, তুমি কি বলবে বলো। তখন নায়কের বোনকে বাইরে যেতে বলে। তখনই বলে, স্যার, আমি খুবই দুঃখিত স্যার। আমি শুধু আপনার সাথে 1 মিনিট কথা বলতে চাই। তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, এক মিনিট আমি স্যারের স্যারের সাথে সাথে কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে এরকম। স্যার, আমার নাম রাজা। তবে আমার আর একটা নাম আছে। আর নাম শুনে স্যার চেয়ার ছেড়ে আমি দিতে সত্যি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনার সাথে শুধু দুটি কথা বলতে চাই একান্তে। প্লিজ স্যার, প্লিজ তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমি আসছি। স্যার, আমার নাম রাজা। আমার আর একটা নাম আছে। একই চরিত্র মানে দুজন অভিনয় করে দেখেন। মিঠুন আর মান্না। স্যার, এটা রুবেলের পালা। এই দুটোকে এখান থেকে বের করে দে। তার আগে আমি একা আপনার সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, এখন তোরা যা, ডাকলে আসবি। জি স্যার। স্যার, আমার নাম মানিক, তবে আরো একটা নাম আছে। লোকে আমাকে বলতো দারুণ দারুণ। একই
গল্পের তিন নায়ক বন্ধুরা আমরা এখন যে দৃশ্যটি দেখলাম এই তিন নায়কের মধ্যে কোন নায়কের অভিনয় আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট বক্সে এখনই লিখে জানান। অবশ্যই সবাই একটি কমেন্টে দৃশ্য জানাবেন রয়েছে তিন সেটাও নায়কের দর্শকদের একই মন গল্পের ভরে নাম দিয়েছিল। বলতে নায়ক তার হবে। ফ্যামিলি নিয়ে বেড়াতে যায়, এ সময় এক ভিলেন নায়কের বোনের দিকে তাকিয়ে খারাপ ভাষা বলে। নায়কের ছোট ভাই ভিলেনকে মারতে যায় কিন্তু নায়ক বাধা দেয়, বলে না কুকুর যদি কামড়ায় তুই কি কুকুরকেও কামড়াবি, থাক না মারামারি দরকার নেই। এরপর আরেকদিন ওই ভিলেনটা আসে, আসার পরে তার বোনকে নষ্ট করতে চায় আর তখনই নায়ক চলে আসে। মা ওদেরকে নিয়ে বাড়ি যাও। মনে হয় একটা অ্যাকশন মারামারি সিন আমার মনে হয় মুভি যে নামগুলো মানে আলাদা কিন্তু গল্প কাহিনী same। এটা আমার মনে হচ্ছে গল্প এবং কাহিনী same। মুভির নামগুলো শুধু আলাদা। নায়কও শুধু আলাদা হচ্ছে শহরের উপরে যা, উপরে যা। ও সুপার। তো বন্ধুরা এই দৃশ্যেতে আপনাদের কাছে কার অভিনয় ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানান। এই ছবিতে অবশ্যই, আরো একটি অবশ্যই। দৃশ্য রয়েছে, যখন নায়কের ছোট ভাইকে ভিলেন মারতে যায় তখন বড় ভাই এসে বাধা দেয়, বলে আমার ভাইকে মারবেন না, আমার ভাইকে ছেড়ে দেন। একই তখন চরিত্র, ভিলেন বলে না, তিন আমার নায়কের নায়কের রক্ত মধ্যে উঠে তার না মারলে আমার রক্ত ঠান্ডা হবে না। তখন নায়ক বলে আমার ভাইকে ছেড়ে দেন, প্রয়োজনে আমাকে মারেন। তখন এই ছবিটি পত্র-পত্রিকায় এসেছে 8 কোটি টাকা ব্যবসা করেছিল। আর কলকাতার মিঠুনের গুরু ছবিটি 3 কোটি টাকা ব্যবসা করেছিল। আর রুবেলের মানিক বাদশা ছবিটি 3.5 কোটি টাকা ব্যবসা করেছিল। ওকে মারবেন না, ওকে ক্ষমা করে দিন। ওর কোনো বুদ্ধি হয়নি, শাস্তি যদি দিতে হয় তবে আমাকে দিন। দোহাই লাগে আপনার, আমি ওর বড় ভাই, ওর যা শাস্তি হয় তা আপনি আমাকে দিয়ে ওকে মাফ করে দিন। মানে একই গল্প একই সিনেমার নাম শুধু আলাদা। মানে নায়কের শুধু চেঞ্জ, শুধু গল্প সিনেমাটা তো বন্ধুরা আপনাদের কাছে এই তিন নায়কের মধ্যে কার অভিনয় ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই তবে সবাই সুলতান কমেন্টে জানান ছবিটি কার অভিনয় 2001 সবচেয়ে সালে ভালো মুক্তি পেয়েছিল। এই ছবিটি পত্র পত্রিকায় এসেছে 8 কোটি টাকা ব্যবসা করেছিল। আর কলকাতার সময় 8 মিঠুনের কোটি টাকা গুরু হয়েছে। ছবিটি 3 কোটি টাকা ব্যবসা করেছিল। আর রুবেলের মানিক বাদশা ছবিটি 3.5 কোটি টাকা ব্যবসা করেছিল। 3 কোটি টাকা, আচ্ছা। যাই হোক, অনেক সুন্দর ভিডিও দেখলাম। ওয়াও, এক কথা আমি কি বলবো, এক কথা সুপার সুপার সুপার। একই গল্পে আমি তিন নায়কের অভিনয় দেখলাম এখানে। আর হচ্ছে ছবির নামগুলো শুধু ডিফারেন্স, কিন্তু গল্প আমার মনে হয় এই সিনেমার তিনটা সিনেমার গল্প কিন্তু সেম হতে পারে। কারণ যে অভিনয়গুলো দেখলাম, এক হচ্ছে মিঠুনের গুরু সিনেমা যে অভিনয়টা দেখলাম, এবং মান্নার একটা সুলতান সিনেমা সেই অভিনয়ের একই কোয়ালিটি বা একই ক্যাটাগরি সেই অভিনয়টা আমি দেখতে পেলাম। আরেকটা দেখলাম হচ্ছে ভুবেলের, হ্যাঁ ভুবেলের সিনেমাতে আমি সেম ক্যাটাগরি বা একই গল্পের সেম হিস্ট্রিটা দেখতে পেলাম। আমরা এখানে একটা জিনিস আমার চিন্তা আমি বুঝতেছি না বিষয়টা কী বলবো। এখানে হচ্ছে তিন নায়কের তিন ধরনের অভিনয়, আসলে এখানে কাউকে জাস্টিফাই করে বলা যাচ্ছে না আসলে পেশের। আমি কাউকে ছোট করবো না, আসলে গল্প এবং সিনেমার দিক দিয়ে দেখতে হলে অবশ্যই কিন্তু আমি প্রথম ভেবেছিলাম মনে হয় ওপার বাংলা কলকাতার মিঠুনের গুরু সিনেমাটা মানে সবার আগে হয়েছে, পরবর্তী বা বাংলা সিনেমাগুলো। কিন্তু এই ভিডিওর মধ্যে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে প্রথমে হয়েছে মান্নার সুলতান সিনেমাটি, যেটা মুক্তি পেয়েছে 2001 সালে। সেটা পরবর্তী হচ্ছে বাংলা সিনেমা পরবর্তী রিমিক্স করে পরে হচ্ছে ওপার বাংলা কলকাতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে তারা এই সিনেমাটা বানায়। আমি যেটা মানে ভাবছি সেটা আমার ভুল ধারণা, আজকে এই ভিডিওর মাঝে বুঝতে পারলাম। আসলে কি বলবো, মানে এখানে তিন ধরনের নায়কের অভিনয়ের কথা বলা হয়েছে। আসলে আমি কাকে বলবো সেটা আসলে এই বিষয়টা বলা খুব মানে আমার পক্ষে অনেক মানে কী বলবো, মানে আমার তিনজনের অভিনয় অনেক ভালো লাগে। এক কথা বলতে হচ্ছে তিনজনের অভিনয় কিন্তু মানে আমরা তিনভাবে দেখলাম, কিন্তু বিষয়টা কাকে আমি নাম্বার 1-এ রাখবো এই বিষয়টা আসলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন নায়কের অভিনয় সবচেয়ে বেশি আপনাদের পছন্দ, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে একটা কথা বলতে চাই, অবশ্যই আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।